এবার আমরা যেটা করব সেটা হচ্ছে সিকোয়েন্সের লিমিটেড থিওরেমস গুলো। একটা সিকোয়েন্সের যে লিমিট হয়, লিমিটেড থিওরেম গুলো আমরা প্রথমে প্রমাণ করব। তাহলে থিওরেমস অন লিমিট অফ এ সিকোয়েন্স। তারপর আমরা লিমিট অফ এ সিকোয়েন্সের অ্যালজেব্রা করতে হবে, অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ করলে কি হবে না হবে সেগুলো করতে হবে। তো থিওরেমের মধ্যে ফার্স্ট যে থিওরেমটা আমরা করব এখন, ফার্স্ট থিওরেমের স্টেটমেন্টটা এবার লিখি। A sequence of real number can have at most one limit. তার মানে একটা সিকোয়েন্সের একাধিক লিমিট থাকতেই পারে না, একটা সিকোয়েন্সের লিমিট কিন্তু একটাই হবে, অর্থাৎ ইউনিক হবে। সিকোয়েন্সের লিমিট সবসময় ইউনিক হবে। তাহলে সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার ক্যান হ্যাভ অ্যাট মোস্ট ওয়ান লিমিট। এটাকে যদি আমি ঘুরিয়ে বলি তাহলে বলতে হবে যে সিকোয়েন্সের লিমিট কিন্তু অলওয়েজ ইউনিক। ঠিক আছে, সব সিকোয়েন্সের নয়, মানে কনভার্জেন্ট সিকোয়েন্সের অবশ্যই, তবে তো লিমিটটা পাবো সিকোয়েন্সটা কনভার্জেন্ট হলে। তাই এখানে লিখে রাখি দ্যাট ইজ a convergent, that is the limit of a convergent sequence that is the limit of a convergent sequence is unique. তো কি করে এটাকে প্রমাণ করব? এই ধরনের যখন ইউনিকনেস প্রমাণ করতে হবে তখন আমি ধরে নেবো ইউনিক নয়, একাধিক আছে, দুটো আছে অ্যাটলিস্ট। তারপর দেখাবো যে দুটোই সমান, আদারওয়াইজ তোর কন্ট্রাডিকশন চলে আসছে। তাহলে ইফ পসিবল লেট if possible let is convergent sequence of real number an বা xn যা খুশি দিয়ে করা যেতে পারে, কোনো অসুবিধা নেই, তবে কোয়েশ্চেনে যেটা থাকবে সেটা ইউজ করব। এখানে যেহেতু দেয়নি যা খুশি লিখতে পারি, an xn un এই তিনটেই মেনলি চলে। an xn un have two distinct, কথাটা আমি ইউজ করলাম, পরে দেখবো দুটো ডিস্টিংক্ট হচ্ছে না, সমান হয়ে হয়ে যাচ্ছে। ডিস্টিংক্ট লিমিটস এল না ধরে আমি L1 L2 দুটো ধরলাম। তার মানে এখানে L1 এবং L2 কে কিন্তু আমি আলাদা ধরছি, পরে দেখবো এটা আলাদা নয়। L1 equals to L2. হুম, নাও we choose
যেহেতু এপসিলনটা আরবিট্রারি ভাবে চুজ করা হচ্ছে, তাহলে এপসিলনটা নিজের মতো চুজ করতে পারি একটা পারফেক্ট। তাহলে we choose epsilon equals to mod of L1 minus L2, যেটা অবশ্যই গ্রেটার দ্যান 0। এখন L1 বড় হোক বা L2 বড় হোক, নেগেটিভ করে তো মড নিয়ে নিয়েছি, তাহলে সেটা পজিটিভই থাকবে এপসিলনটা। এবার আমি ডেফিনিশনের দিকে আসছি, লিমিটেড ডেফিনিশন। সিন্স ANN converges to L1, তো আমরা সেখান থেকে আমরা বুঝতে পারছি corresponding to above chosen, এই যে এপসিলনটা চুজ করা আছে সেই এপসিলনের করেসপন্ডিং নিশ্চয়ই একটা কে পাবো। তাহলে তখন আমি K1 লিখছি, K1 belongs to natural number such that mod of AN minus L মানে L1 less than epsilon for all, সে এপসিলন না করে আমি যদি এপসিলন বাই 2 করি, পরে জিনিসটা আনতে সুবিধা হবে। n greater equals to K1, যেহেতু এপসিলনের জন্য হয়, এখন এপসিলন যেহেতু আরবিট্রারি ভাবে হয়, ফলে বাই 2 নিলেও একই ব্যাপার। ঠিক আছে। এগেন AN converges to L2, AN আবার L2 তেও কনভার্জ করে, তার মানে দিস ইমপ্লাইজ এবার একটা K2 পাবো belongs to natural number such that mod of less than epsilon by 2 for all n greater equals to K2। তো এটাকে আমি 1 নম্বর এবং 2 নম্বর নাম দিয়ে রাখছি। এই K1 K2, K1 এর থেকে বড়র জন্য প্রথমটা হোল্ড করে, K2 এর থেকে বড় ন্যাচারাল নাম্বারের জন্য K1 এর থেকে বড় ন্যাচারাল নাম্বারের জন্য প্রথম কন্ডিশনটা হোল্ড করে, K2 এর থেকে বড় ন্যাচারাল নাম্বারের জন্য সেকেন্ড কন্ডিশনটা হোল্ড করে। তার মানে K1 K2 এর মধ্যে এটা বড়, K1 K2 এর মধ্যে যেটা ম্যাক্সিমাম, তার থেকে বড় ন্যাচারাল নাম্বারের জন্য দুটোই হোল্ড করে। হ্যাঁ, এটা ধরলাম 2 এর থেকে বড়ের জন্য হোল্ড করে, এটা 4 এর থেকে বড়ের জন্য হোল্ড করে। তার মানে 2 আর 4 এর মধ্যে এটা বড়, বড়টা কে 4, তাহলে 4 এর থেকে সমান বা এবং বড় ন্যাচারাল নাম্বারের জন্য দুটোই হোল্ড করছে। ঠিক আছে। তাহলে আমি কি করবো, ম্যাক্সিমাম নেবো। কার ম্যাক্সিমাম নেবো? K1 K2। লেট সেই ম্যাক্সিমামটাকে আমি কে ধরলাম, ম্যাক্স অফ K1 K2, যেটা অবশ্যই একটা ন্যাচারাল নাম্বার, এবং এই কে ন্যাচারাল নাম্বারটার জন্য কিন্তু সবাই হোল্ড করে। হুম, তাহলে দেয়ার for all n greater equals to K, 1 and 2 hold good, অর্থাৎ দুটোই simultaneously ঠিকঠাক হোল্ড করছে। দ্যাট ইজ mod of n minus L1, সেটাও লেস দেন এপসিলন বাই 2 হচ্ছে, আবার mod হ্যাঁ, of n minus L2 টাও কিন্তু লেস দেন এপসিলন বাই 2 হয়ে গেল। এইবার আমি চাইছি L1 L2 কে সমান দেখিয়ে দিতে, তাহলে কন্ট্রাডিকশন চলে আসবে। তো নাও সমান দেখানোর জন্য তাদের মাইনাস বিয়োগ ফলটাকে যদি আমি একটা 0 আনতে পারি কোনোভাবে, তাহলে কাজ হয়ে যাবে, L1 L2 সমান হয়ে যাবে। হ্যাঁ, তো দেয়ার ফোর বা নাও mod of L1 minus L2, দিস ইজ ইকুয়াল টু, আমি কিভাবে অ্যাডজাস্ট করতে পারি, A1 minus L2 প্লাস প্লাস
an মাইনাস L2 প্লাস an প্লাস দিলে হবে না, মাইনাস দিতে হবে। মাইনাস এখন Minus দিস ইজ s ইকুয়াল টু an মাইনাস L2, এখানে কিন্তু মাইনাস হবে না, প্লাসই হবে, বিকজ আমি লিখে দিই মাইনাসটাকে যদি ভিতরে হিসাবে নিই তাহলে সবসময় এখানে প্লাসই হবে, কোনোদিনই নেগেটিভ Minus. কিন্তু আসবে না। ভিতরে মাইনাসই থাকুক আর প্লাসই থাকুক, বাইরে সবসময় প্লাসই হবে। এবার এটা কার থেকে ছোট? এপসিলন বাই 2 এর থেকে ছোট। হুম এটা কার থেকে ছোট? এপসিলন বাই 2 এর থেকে ছোট। কারণ এটা কি, এটা যেমন মড অফ এন মাইনাস L2, আবার এটাও তো মড অফ এন মাইনাস L1। হ্যাঁ আবার n গ্রেটার ইকুয়ালস টু k এর জন্য দুটোই এপসিলন বাই 2 এর থেকে ছোট। এটা থেকে এটা লিখলাম, তাই এটা সমান দিলাম, কিন্তু লেস দেন কত? এপসিলন বাই 2। প্লাস এপসাইলন বাই 2 তাহলে n গ্রেটার দেন k হলে, গ্রেটার ইকুয়ালস টু k হলে সেটা কি দিয়ে দিচ্ছে? এপসিলন দিচ্ছে। for all n belongs greater equals to k. For all n greater equals to k, তার মানে this implies L2 minus L1 less than epsilon for all n greater equals to k। তাহলে এখান থেকে আমরা কি ইন্ডিকেট করছে? এখান থেকে ইন্ডিকেট করছে হচ্ছে n greater equals to k এর পর থেকে L2 minus L1 এর ডিফারেন্স যে কোনো পজিটিভ এপসিলনের থেকে ছোট, হুম যে কোনো পজিটিভ এপসিলনের থেকে ছোট। আর তাছাড়াও ওই সমস্ত অত কঠিন কন্ট্রাডিকশন আমি যাবই না, আমি এপসিলনকে ধরেছিলাম হচ্ছে মড অফ L2 minus L1 বা L1 minus L2 যাই বলিস, L1 minus L2 লিখেছিলাম আমি। এটাই আমি বলছি যে L1 minus L2 হবে। ঠিক আছে, যেটা বলছিলাম সেটাও হবে, কিন্তু আমাদের সহজ কন্ট্রাডিকশন হচ্ছে এপসিলনকে তুমি L1 minus L2 মড ধরেছিলাম, সেটা ছোট হ্যাঁ কি করে হয়ে গেল? সমান ধরেছিলাম, ছোট হয় নাকি? হ্যাঁ তাহলে হচ্ছে যে কন্ট্রাডিকশন। হুম 2 আওয়ার হাইপোথিসিস, অর্থাৎ যেটা ধরেছিলাম, কি ধরেছিলাম? এপসিলন ইকুয়ালস টু মড অফ L1 মাইনাস L2 ধরেছিলাম। তো এখানে লেস দ্যান কি করে হয়ে গেল? ছোট সমান ছিল, ছোট হয়ে যায় না? তার মানে দেয়ারফোর our assumption is wrong। কি রং ধরেছিলাম? that that L1 n minus epsilon has টু ডিফারেন্ট, না ওইটা নিয়ে কোনো সমস্যা নেই, ওটা ধরতেই পারি, কিন্তু মানে ডিফারেন্ট লিমিট আছে এটা ধরেছিলাম, এটা ভুলভাল ধরেছিলাম। হ্যাজ টু ডিফারেন্ট লিমিটস, therefore a sequence, তাহলে যা ধরেছি ভুলভাল ধরেছি, তার মানে সিকোয়েন্সের সবসময় একটাই লিমিট থাকবে, যে a sequence can have at most, সবচেয়ে বেশি একটাই লিমিট থাকতে পারে থাকলে। আচ্ছা এখানে যখন আমরা এপসাইলন ধরেছি এপসাইলন ইকুয়ালস টু মড অফ L1 মাইনাস L2, তো ওখানে এপসাইলনটাকে তো আমরা লিখতেই পারি যে আরবিটারিলি চোজেন। মড অফ L1 মাইনাস L2 হ্যাঁ না, লেখা যাবে না, ওটা আমি ফিক্স করে দিয়েছি তো। একটা ভ্যালু তুই যখন ধরে নিলি তখন সেটা ফিক্সড হয়ে গেল, সেটাকে আরবিটারি বলা যাবে না। আচ্ছা কিন্তু ব্যাপারটা বুঝতে হবে, যদি একটা সিকোয়েন্স কনভার্জেন্ট হয় তাহলে সেই সিকোয়েন্সের কনভার্জেন্ট যদি এন টা এল এ কনভার্জ করে, এন সিকোয়েন্সটা যদি এল এ কনভার্জ করে, তাহলে ফর এনি এপসিলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট কে, ফর এনি এপসিলন আরবিটারি এপসিলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট কে পাবো একটা, যার জন্য কন্ডিশনটা হোল্ড করবে। ঠিক আছে আমরা যে কোনো এপসিলনের জন্য একটা কে পাবো, তাহলে এপসিলনকে যদি ফিক্সড করি সেই ফিক্সড এপসিলনের জন্য একটা কে পাবো। পাবো কিন্তু যদি কোনো কন্ডিশন ডেফিনিশন ওয়াইজ কোন একটা ফিক্সড এপসিলনের জন্য হয়, সেটা কখনোই আরবিটারির জন্য কিন্তু পাবো হবে এরকম না কোনো গ্যারান্টি নেই। কিন্তু যেহেতু এটা আরবিটারির জন্য ডেফিনিশন আছে, তাই আমি একটা এপসিলনকে ফিক্সড করে তার করেসপন্ডিং কে পাবো, সেই লাইসেন্স কিন্তু ডেফিনিশন দিচ্ছে। এই যে কে ওয়ানটা পাবোই, এই গ্যারান্টি ডেফিনিশন দিয়েছে যে এপসিলন যা খুশি হোক তার জন্য একটা কে আছে,
এপসাইলন যদি এটা ধরি তার জন্য একটা কে আছে। ঠিক আছে, হ্যাঁ, নিচের দিকটা একটু লিখবো। হচ্ছে। হ্যাঁ, হয়ে গেছে। আচ্ছা, এইবার খুব ইম্পর্টেন্ট একটা থিওরেম। আগের থিওরেমটা বেসিক থিওরেম একটা, যে লিমিট সবসময় ইউনিক হয়, কিন্তু এবারে থিওরেমটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে এই কনভার্জেন্ট সিকোয়েন্স ইজ বাউন্ডেড। একটা সিকোয়েন্স যদি কনভার্জেন্ট হয় সেটা বাউন্ডেড হবেই। তার যদি বাউন্ডেড না হয় সে কনভার্জ করলো কি করে? সে যদি আস্তে আস্তে ইনফিনিটি দিকেই চলে যায় সে তো ডাইভার্জেন্ট হয়ে যাবে। হ্যাঁ, সে যখন কনভার্জ করছে তখন তো তার একটা ফাইনাইট ভ্যালু দিচ্ছে, একটা লিমিটিং ভ্যালুটা ফাইনাইটলি ফাইনাইট। তার লিমিট এক্সিস্ট করছে। হুম, লিমিটটা ফাইনাইটলি এক্সিস্ট করছে, তার মানে ফাইনাইটলি এক্সিস্ট করবে কখন? যদি সেটা নিজে বাউন্ডেড হয়। এবার সে বাউন্ডেড নিজে হয়। আনবাউন্ডেড সিকোয়েন্স, তার লিমিট ইনফিনিটিতে কি করে বাউন্ডেড হতে পারে? একটা ভ্যালু ফাইনাইট ভ্যালু হতে পারে? কখনোই হবে না। সেটা আমাদের কমন সেন্স বলছে, কিন্তু কমন সেন্স দিয়ে প্রমাণ হবে না, প্রমাণ আমাকে থিওরিটিক্যালি করতে হবে। তো থিওরিটিক্যালি কিভাবে এই প্রুফটা করবো, এই প্রুফটা কিন্তু ইম্পর্টেন্ট। খুবই ছোট প্রুফ, কিন্তু জিনিসটা বোঝার। লেট একটা সিকোয়েন্স ধরে নিচ্ছি, লেট এ সিকোয়েন্স of real numbers ANN be convergent to a limit L। টা অবশ্যই একটা রিয়েল নাম্বার হবে, কারণ একটা রিয়েল সিকোয়েন্সের লিমিট কখনো কমপ্লেক্স নাম্বার হয়ে যেতে পারে না, রিয়েলই হবে। দেন এবার যখন বাউন্ডেডনেস এর প্রুফ করব তখন সবসময় এপসিলনকে ফিক্স ধরে করব, তাতে বাউন্ডেডনেসটা আসবে। যদি এপসিলনকে আরবিটারি ধরি, এপসিলন তো যত খুশি বড় করতে পারবো, তাহলে বাউন্ডেডনেসটা আমরা ঠিক বুঝতে পারবো না। তাহলে যেহেতু এটা এরকম, দেন দিস ইমপ্লাইজ করেসপন্ডিং টু, ওই জন্য এপসিলনকে আরবিটারি না নিয়ে একটা ফিক্সড এপসিলন নেব। করেসপন্ডিং টু এপসিলন ইকুয়ালস টু 1 গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট একটা কে আমরা পাবো ডেফিনিশন ওয়াইজ, বিলংস টু ন্যাচারাল নাম্বার ডিপেন্ডিং অন epsilon equals to 1, এই কথাটা লিখতে পারি, such that there such that mod of greater equals to k. This implies, তাহলে এবার যদি মডটাকে উঠিয়ে দিই তাহলে মাইনাস এপসিলন থেকে এপসিলনের মধ্যে চলে আসবে হচ্ছে এনটা। হুম, ঠিক আছে। কারণ আমরা জানি মড এক্স যদি লেস দেন এ হয় তার মানে মাইনাস এ থেকে এ এর মধ্যে এক্সট্রা থাকে। ফলে এটা যদি মডটা উঠাই তো মাইনাস এপসিলন থেকে এপসিলনের মধ্যে চলে আসলো। এবার এলটা যদি অ্যাড করে দিই তিন দিকে যদি এলটা অ্যাড করি তাহলে এল মাইনাস এপসিলন, এটা এন মাইনাস এল প্লাস এল করলাম, তাহলে এটা এন। আবার এপসিলনের সঙ্গে যদি তখন এলটা আবার অ্যাড, এটার সঙ্গে এল অ্যাড করলাম, এটার সঙ্গে একটা করলাম, করে কেটে গেল, এটার সঙ্গে একটা করলাম। ঠিক আছে।
for all n greater equals to k, কিন্তু এপসাইলন এর ভ্যালু তো আবার 1, তাহলে l minus 1 less than an, কি হলো কেসটা? ও এপসাইলন l minus 1 ঠিকই তো লিখেছিলাম, less than l এপসাইলন plus প্লাস এপসাইলন এর ভ্যালু 1, l plus 1, l টা l, এপসাইলন এর ভ্যালু 1 লিখলাম। for all n greater equals to k, তার মানে এটুকুনি বুঝতে পারছি যে an যেটা রয়েছে সেটা কিন্তু সব l minus 1 এর থেকে বড়। k এর পর থেকে এই n greater equals to k এর পর থেকে, অর্থাৎ ak plus 1 ak plus 2 করে করে যত আছে টার্ম সবাই কিন্তু l minus 1 এর থেকে বড়। এখান থেকে এইটুকুনি পাচ্ছি যে an greater than l minus epsilon for all n greater equals to k, ঠিক আছে? তার মানে this implies, মানে হচ্ছে ak plus 1 ak plus 2 ডট 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 যা আছে সবাই কিন্তু গ্রেটার দ্যান l minus 1। এবার ak এর আগে যারা রয়েছে অর্থাৎ a1 a2 ডট 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 ak minus 1, তাদের মধ্যে মিনিমামটা কত? এদের মধ্যে আমি ধরলাম যে এদের মধ্যে যারা রয়েছে তারা সবাই l minus 1 এর থেকে বড়, আমরা পেয়েই গেলাম। তাহলে পাচ্ছি কোনগুলো সম্পর্কে আইডিয়া এখনো নেই? ak minus 1 পর্যন্ত, a1 থেকে ak minus 1 পর্যন্ত, সেটাকে আমি ধরে নিচ্ছি লেট এই a1 a2 করে করে ak minus 1 পর্যন্ত যারা রয়েছে, ak minus 1 পর্যন্ত যারা রয়েছে এবং এই l minus 1 এদের যে মিনিমাম সেটাকে আমি ধরে নিলাম সামথিং m। ব্যাপারটা বোঝার এখানে রয়েছে, এই স্টেপটা খুব ভাইটাল স্টেপ এখানকার। এখানে যেটা বোঝার রয়েছে সেটা হচ্ছে আমার কাছে টার্মগুলো আমি চাইছি হচ্ছে সিকোয়েন্সটাকে বাউন্ডেড দেখাতে, অর্থাৎ তার একটা লোয়ার বাউন্ড এবং একটা আপার বাউন্ড খুঁজে বার করতে। এখন টার্মগুলো এরকম a1 a2 ডট ডট ak মাইনাস 1 পর্যন্ত যাচ্ছে, তারপরে চলে আসছে হচ্ছে ak থেকে আবার চলে আসছে ak প্লাস 1 করে করে আপ টু ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে। এখন এদের এই টার্মগুলোর সবাই l minus 1 এর থেকে বড়, এই টার্মগুলো সবাই l minus 1 এর থেকে বড়, অর্থাৎ এই যে নাম্বারগুলো নেব, এই রিয়েল নাম্বারস গুলো এটা যদি একটা সেট হিসেবে কনসিডার করি, করলে তার যে লোয়ার বাউন্ড l minus 1 এর থেকে সবাই বড়, তার মানে তার সেই লোয়ার বাউন্ডটা হচ্ছে l minus 1, ঠিক আছে? অর্থাৎ l minus 1 ভ্যালুটা এদের সবার থেকে ছোট। এইবার বাকি যারা রয়েছে তাদের মধ্যে যেটা মিনিমাম ভ্যালু, সেটা কি l minus 1 এর থেকেও ছোট নাকি l minus 1 এর থেকে বড়? এবার সেটাও আমরা জানি না, তো ওই জন্য আমরা যেটা করছি সেটা হচ্ছে এদের মধ্যে যে মিনিমাম ভ্যালু এবং l minus 1 এর সঙ্গে যে মিনিমাম ভ্যালুটা আসছে এদের সবাইকে নিয়ে এবং তার সাথে l minus 1, কারণ এদের অ্যাকচুয়ালি মিনিমাম ভ্যালু টোটাল a1 a2 an করে করে ডট ডট আপ টু ইনফিনিটি পর্যন্ত সবার চাইছি, তার মধ্যে ak থেকে পরপর সবার লাস্ট পর্যন্ত সবার জন্য মিনিমাম ভ্যালু আমি l minus 1 পেয়ে গেছি, শুধু এদের মধ্যে দেখে নিতে চাইছি যে এদের মধ্যে মিনিমাম ভ্যালুটা কত, সেটা আমরা কিন্তু ওদের মধ্যে তো সেটা আমরা বলতে পারবো না, তো ওই জন্য আমি কি করলাম, তাদের ওভারঅল এত অব্দি মিনিমাম নিলাম, তার সঙ্গে l minus 1 কে ঢুকিয়ে রাখলাম, তাহলে টোটালের যে মিনিমাম সেটা কিন্তু আমরা পেয়ে যাব। কারণ l minus 1 টা পুরো এইগুলোর জন্য, আর বাকি এদের মধ্যে কে মিনিমাম আমি দেখে নেব। যদি l minus 1 টাই ছোট হয় তাহলে m টা l minus 1, আর আদারওয়াইজ এদের মধ্যে যারা যে মিনিমাম হবে, যে ছোট হবে সবচেয়ে সে মিনিমাম। ঠিক আছে, বুঝতে পেরেছি। তাহলে দেয়ারফর কিন্তু যেই মিনিমাম হোক না কেন, সেই মিনিমাম যদি m ধরি, তাহলে m এর থেকে সবকটা n কিন্তু এখন বড় অথবা সমান হয়ে গেল। এবার কিন্তু ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার, কারণ এদের সঙ্গেও এবং এদের সঙ্গে ওভারঅল আমি মিনিমামটা নিয়েছি, ফলে সেই ওভারঅল মিনিমামটা হচ্ছে স্মল m। তাহলে
থেকে ছোটটা আমরা পেয়ে গেলাম, সেটাই হচ্ছে স্মল এম। এগেন এগেন আবার এনটা এল প্লাস ওয়ানের থেকে আবার ছোট ফর অল এন বিলংস টু, মানে ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু কে। তাহলে উই টেক, এবার একই কাজ আমরা এর জন্য করবো। এবার ক্যাপিটাল এম ধরছি, সেটা কি হিসেবে ধরছি? ম্যাক্সিমাম ধরছি। কার কার ম্যাক্সিমাম? না A1 থেকে এ কে মাইনাস ওয়ান পর্যন্ত, তার সঙ্গে এল মাইনাস ওয়ান, তার সাথে এল মাইনাস ওয়ান। ঠিক আছে। তাহলে দেয়ার ফোর, উপরের কনসেপ্টে তার মানে এনটা এম এর থেকে ছোট অথবা সমান হয়ে যাবে ফর অল। দুটোকে যদি কম্বাইন করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত? তাহলে এনটা কিন্তু একটা বাউন্ডেড সিকোয়েন্স হয়ে গেল, একটা স্মল এম থেকে ক্যাপিটাল এম এর মধ্যে বাউন্ডারি পেয়ে যাচ্ছে, তার মানে সেটা কিন্তু একটা বাউন্ডেড সিকোয়েন্স। ঠিক আছে, তাহলে কনভার্জেন্ট ধরেছিলাম, সেটা কিন্তু বাউন্ডেড হয়ে গেল। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে এভরি কনভার্জেন্ট সিকোয়েন্স ইজ বাউন্ডেড। ঠিক আছে, যে কোনো সিকোয়েন্স যদি কনভার্জেন্ট হয়, যদি সিকোয়েন্সের লিমিটটা ফাইনাইটলি এক্সিস্ট করে, তাহলে সিকোয়েন্সটা কনভার্জেন্ট, এবং কনভার্জেন্ট যদি হয় সেটা বাউন্ডেড সিকোয়েন্স হবেই। ঠিক আছে, তার একটা দুটো ফাইনাল ভ্যালুর মধ্যে সিকোয়েন্সের সমস্ত কটা এলিমেন্ট থাকবে, অর্থাৎ সিকোয়েন্সের রেঞ্জ সেটটা বাউন্ডেড হবে। কিন্তু সিকোয়েন্স যদি বাউন্ডেড হয়, সেটা যে কনভার্জেন্ট হবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। ঠিক আছে, কনভার্জেন্ট হলে বাউন্ডেড হবে, বাউন্ডেড হলে কিন্তু কনভার্জেন্ট হতেও পারে, আবার নাও হতে পারে। যেমন আমরা যদি নিই কনভার্স অফ, তাহলে এখানে রিমার্ক করে রাখি, রিমার্কটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কনভার্স অফ দি অ্যাবাভ থিওরেম, কনভার্স অফ দি অ্যাবাভ থিওরেম is not in general true। তার মানে এই থিওরেমের কনভার্সটা সর্বদা কিন্তু সত্য নয় সবার জন্য। দ্যাট ইজ এ বাউন্ডেড সিকোয়েন্স, কনভার্জেন্ট হলে বাউন্ডেড হবে, বাউন্ডেড হলে কনভার্জেন্ট নাও হতে পারে। তাহলে বাউন্ডেড সিকোয়েন্স may not be convergent, অর্থাৎ there is no guarantee that a bounded sequence is convergent, একটা বাউন্ডেড হলে কনভার্জেন্ট হবে এরকম কোনো গ্যারান্টি নেই। তাহলে কাউন্টার এক্সাম্পলটা কি হবে? তাহলে এটার কাউন্টার এক্সাম্পলটা দিই। তাহলে একটা সিকোয়েন্স চুজ করতে হবে আমাদের, যে সিকোয়েন্সটা এবার চুজ করবো সেটা গোটা সিকোয়েন্স চ্যাপ্টারে বহু ক্ষেত্রে, শুধু সিকোয়েন্স চ্যাপ্টার না, এই টাইপের সিকোয়েন্স অনেক জায়গাতেই কাউন্টার এক্সাম্পল দিতে কাজে লাগবে। তাহলে লিখি, let us consider the sequence, let us consider the sequence of real numbers let us consider the sequence of real numbers a and n defined by a n equals to, খুব ইম্পর্টেন্ট একটা সিকোয়েন্স, -1 to the power n,
for all n belongs to natural number এভাবে ডিফাইন করলাম। এই সিকোয়েন্সটা হচ্ছে একটা অসিলেটরি সিকোয়েন্স, পরে যখন অসিলেটরি সিকোয়েন্স করাবো তখন সেটা নিয়ে ডিটেলস আলোচনা করবো। আপাতত an ইকুয়ালস টু -1 টু দি পাওয়ার n, তাহলে an ইকুয়ালস টু দি -1 টু দি পাওয়ার n হয়, তার মানে সিকোয়েন্সটা দেখতে কিরকম, এক্সপ্লিসিট ফর্মে সিকোয়েন্সটা দেখতে কিরকম, an এটা তো 1 1 1 মাইনাস 1 1 -1 1 এভাবে যাবে, তাই তো? মাইনাস 1 আর 1। তাহলে n এর ভ্যালু 1 বসালে তাহলে সেটা হয়ে যাবে -1 টু দি পাওয়ার 1। তো প্রথমে -1 তারপর 1 তারপর -1 তারপর 1 এন্ড সো অন, এরকম ভাবে চলছে। অর্থাৎ এই সিকোয়েন্সে যদি রেঞ্জ সেটটা দেখি, তাহলে সেটা -1 থেকে 1। হুম, the range set of ANN, range set of ANN মানে হচ্ছে -1 আর 1, এছাড়া আর কোনো পয়েন্ট আসছে না, আর কোনো না, পয়েন্ট সেখানে আসছে না। তার মানে রেঞ্জ সেটটা বাউন্ডেড, অথবা অন্যভাবে বললে তাহলে দেওয়ার ফোর -1 থেকে 1 এর মধ্যেই সমস্ত কটা এলিমেন্ট আছে সিকোয়েন্সের, সব এলিমেন্টস রয়েছে, তার মানে সিকোয়েন্সটা কিন্তু বাউন্ডেড। ঠিক আছে, সিকোয়েন্সটা কিন্তু বাউন্ডেড, অর্থাৎ এখানে মড দিয়ে যদি লিখি mod of 1 less equals to 1 for all n belongs to natural number, তাহলে this implies ANN is bounded sequence, কিন্তু এটা কিন্তু কনভার্জেন্ট সিকোয়েন্স নয়। আমাকে দেখাতে হবে বাউন্ডেড কিন্তু কনভার্জেন্ট নয়, এরকম টাইপের একটা উদাহরণ লাগবে। তো এখানে দেখতে পাচ্ছি 1 এবং -1 দুটো লিমিট পয়েন্ট আছে এই সিকোয়েন্সের জন্য, এবং হুম, দুটো লিমিট পয়েন্ট থাকলে সেটা কিন্তু কনভার্জেন্ট হবে না। কিন্তু সেটা আমি খুব সুন্দরভাবে একটা জিনিস দেখানো যায় যে কন্ট্রাডিকশন মেথডে, সেই জিনিসটা করে দেখাই। if possible let ANN কনভার্জেন্ট নয় তো, কিন্তু আমি ধরে নিচ্ছি কনভার্জেন্ট, যেহেতু কন্ট্রাডিকশন মেথডে করব। if possible let ANN be convergent, ANN be convergent, তো ANN যদি কনভার্জেন্ট হয় তাহলে this implies, তাহলে তার একটা লিমিট রয়েছে, there হ্যাঁ, exist একটা L belongs to R পাবো নিশ্চয়ই, একটা রিয়েল নাম্বার পাবো L, such that limit n tends to infinity, an equals to L হবে, limit n tends to infinity an equals to L। now তো ভাই এখান থেকে লিখি, তাহলে this implies corresponding to epsilon এর ভ্যালু ধরলাম 1 নিয়ে নিচ্ছি, epsilon equals to 1 greater than 0, হুম, তো there exists দুটো ন্যাচারাল নাম্বার পাবো, মানে একটা ন্যাচারাল নাম্বার পাবো k belongs হ্যাঁ, to natural number, such that mod of an minus l less than epsilon for all n greater equals to k, so this implies an minus l less than, তার মানে কত হবে, 1 হবে for all n greater equals to k, হ্যাঁ, তার মানে কত, -1 to the power n minus l less than 1 হবে for all n greater equals to k, তার মানে কত, তাহলে this implies বা therefore if n is even then n যদি ইভেন হয় then from 1 আমরা কি পাচ্ছি, -1টা হয়ে যাবে 1, 1 minus l less than 1 হবে। হুম, again if n is odd
then from 1, তখন আবার -1 - l less than 1 হবে for all n greater equals to k। কারণ -1 টু দি পাওয়ার ওয়াট কিছু থাকছে মানে -1ই থেকে যাচ্ছে, তাহলে সেটাকে আমরা লিখতেই পারি সামথিং l+1 লিখতে পারি। হ্যাঁ। This is number 2, this is number 3, তাহলে therefore combining 2 and 3, কি পাচ্ছি 2 আর 3 থেকে কম্বাইন করলে? প্রথমটা পেয়ে যাচ্ছি 1 - l, তারপরেরটা আমি পেয়ে যাচ্ছি ধর l+1, তাহলে দিস ইজ লেস ইকুয়ালস টু কি হবে? এটা তো 2, 2 ইকুয়ালস টু এটা লিখতে পারি, 2 ইকুয়ালস টু এটা লিখতে পারি, তো l কেটে যাবে, 1 1 যোগ হয়ে 2। তাহলে এরপর যদি ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি লিখি তাহলে 1 - l প্লাস l+1। আবার প্রথমটা একের থেকে ছোট, তারপরেরটাও নাকি একের থেকে ছোট, ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু কে। মানে ব্যাপারটা কি দাঁড়ালো, 2 নাকি 2 এর থেকে ছোট? কোন একটা ফিক্সড কে এর পর থেকে নাকি 2 2 এর থেকে ছোট হয়ে যাবে, এরকম অদ্ভুত একটা জিনিস আসছে যেটা সম্ভব নয়, তাই তো? হুইচ ইজ অ্যাবসার্ড, কন্ট্রাডিকশনের থেকেও বড় কথা হুইচ ইজ অ্যাবসার্ড, এরকম হয়ই না। হুইচ ইজ অ্যাবসার্ড বা ইম্পসিবল। দেয়ারফোর কেন এসব পেলাম? দিস ইমপ্লাইজ আওয়ার অ্যাজাম্পশন ইজ রং, যা ধরেছি ভুলভাল ধরেছি। ঠিক আছে, ভুল ধরছি জেনেই ভুল ধরলাম, আবার সেটাকে ভুলই প্রমাণ করলাম। তাহলে দিস ইমপ্লাইজ কি ভুল ধরেছি, দ্যাট ধরেছি কি ভুল, সেটা হচ্ছে আওয়ার অ্যাজাম্পশন ইজ রং দ্যাট ANN that is convergent। বাউন্ডেড তো প্রমাণ করেই দিয়েছি, সেটা তো ধরিনি, সেটা তো ভুল ধরার কোনো প্রশ্ন ওঠে না, কিন্তু কনভার্জেন্টটাকে ভুল ধরেছিলাম। তাহলে দিস ইমপ্লাইজ -1 to the power n is not convergent। ঠিক আছে, নট কনভার্জেন্ট। নট কনভার্জেন্ট মানে কিন্তু হুট করে অনেকে ডাইভার্জেন্ট লিখে দেয়, অবশ্যই ডাইভার্জেন্ট এর কথা এখনো আসেনি, কিন্তু ডাইভার্জেন্ট নয়। কনভার্জেন্ট না মানে সেটা অসিলেটরি হতে পারে, ডাইভার্জেন্ট হতে পারে। ডাইভার্জেন্ট হলে আবার ডাইভার্জেস টু প্লাস ইনফিনিটি, ডাইভার্জেস টু মাইনাস ইনফিনিটি হতে পারে। অসিলেটরি হলে আবার ফাইনাইট অসিলেশন হতে পারে, আবার অসিলেটরি সিকোয়েন্স উইথ ইনফাইনাইট অসিলেশন হতে পারে, অনেক কিছু হতে পারে। বরঞ্চ কনভার্জেন্ট হলেই শুধুমাত্র কনভার্জেন্ট হলে সিকোয়েন্সের লিমিটটা ফাইনাইটলি এক্সিস্ট করবে, আর কিছু কথা নেই। ঠিক আছে, but the sequence is বাউন্ডেড। তাহলে একটা সিকোয়েন্স পেয়ে গেলাম যেটা বাউন্ডেড কিন্তু কনভার্জেন্ট নয়। কিন্তু এরকম কোনো কথা নেই যে বাউন্ডেড হলে কখনোই মানে কখনোই কনভার্জেন্ট হবে না, এরকম কোনো ব্যাপার নেই। ঠিক আছে, একটা কনভার্জেন্ট সিকোয়েন্স আছে 1/n, সেটা কনভার্জেন্ট সিকোয়েন্স, আর কনভার্জেন্ট সিকোয়েন্স হলে সে এমনিতেই বাউন্ডেড হবে। ঠিক আছে, কনভার্জেন্ট সিকোয়েন্স হলে 1/n, এমনিতেই বাউন্ডেড। হ্যাঁ, কিন্তু ওটা কনভার্জেন্স সিকোয়েন্স, বাট ওটা তো জাস্ট বাউন্ডেড অ্যাভাব। না, বাউন্ডেড বিলো, বাউন্ডেড বিলো বাই 0, বাউন্ডেড অ্যাবাভ এন্ড বাউন্ডেড বিলো অলসো। ঠিক তার আছে। এখানে একটা এক্সাম্পল লিখে রাখি। কাউন্টার এক্সাম্পল বলতে কিন্তু আমাকে আগেরটাই দিতে হবে যে বাউন্ডেড কিন্তু কনভার্জেন্ট নয়। আমি একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি, বাউন্ডেড as well as convergent।
তো যেহেতু আমরা থিওরেমে প্রমাণ করেই ফেলেছি যে কনভার্জেন্ট হলে সে বাউন্ডেড হবেই, ফলে বাউন্ডেড অ্যাজ ওয়েল অ্যাজ কনভার্জেন্ট বলতে যে কোনো কনভার্জেন্ট সিকোয়েন্স নেবো সেটা আমরা বাউন্ডেড দেখিয়ে দিতে পারবো। এনি কনভার্জেন্ট সিকোয়েন্স কিন্তু বাউন্ডেড দেখিয়ে দিতে পারবো। কিন্তু আমরা একটা সহজ সিকোয়েন্স নিয়ে বলছি। লেট আস কনসিডার the sequence of real numbers a and n defined by a n equals to 1 by n নিতে পারি, 1 by 1 plus n নিতে পারি, কিন্তু কঠিন নেওয়ার দরকার নেই, সোজাটাই যদি নিই তাহলে এই সিকোয়েন্সটা দেখতে কিরকম হবে? 1 1/2 1/3 করে চলতে তাহলে থাকবে। এই সিকোয়েন্সটা হবে হচ্ছে প্রথমে চলে আসবে 1 বসালে 1, তারপর 1/2, তারপর 1/3, তারপর ডট 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 এরকম ভাবে চলতে থাকবে। ঠিক আছে, জিরো কিন্তু অবশ্যই এই সিকোয়েন্সের মধ্যে থাকবে না, কিন্তু জিনিসটা কিন্তু জিরো দ্বারা বাউন্ডেড হবে অবশ্যই। ঠিক আছে, পজিটিভ হবে। তাহলে এখানে লিখতে পারি দেয়ারফোর, ওটাই জিজ্ঞাসা করছিলাম যে বিকজ যেহেতু এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে। তাহলে দেয়ারফোর 0 লেস দেন 1/n, জিরোটা কিন্তু অবশ্যই স্ট্রিক্টলি লেস দেন, কখনোই জিরো এর মধ্যে ঢুকতে পারে না, কখনো পারবে না। কারণ কোন ন্যাচারাল নাম্বারের জন্য আমি নিচে বসালে জিরো আসে না। হুম তাহলে দিস ইমপ্লাইজ তাহলে দেয়ারফোর, এটাকে আমরা যদি কেউ লেখে মড অফ n লেস দেন 1 তাও লিখতে হবে, দরকার নেই। দিস ইমপ্লাইজ an is bounded কিন্তু এই সিকোয়েন্সটা কিন্তু একটা সিঙ্গেল লিমিট পয়েন্ট আছে, সেটা হচ্ছে জিরো, কারণ n টেন্ডস টু ইনফিনিটি সেটা জিরোতে যাবে। ঠিক আছে, এটা নাল সিকোয়েন্স, তাহলে দিস ইমপ্লাইজ ঠিক আছে, এটা বাউন্ডেডও হলো কনভার্জেন্টও হলো। হুম ঠিক আছে, তার বাউন্ডেডও হলো কনভার্জেন্টও হলো বলতে যে কোনো কনভার্জেন্স সিকোয়েন্স নেবো তাহলে কিন্তু বাউন্ডেড আমরা পেয়ে যাবো, বাউন্ডেডনেস। ঠিক আছে, হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার। কিন্তু আমাদের এক্সাম্পল লাগবে যে প্রথমেরটাই, কারণ প্রথমেরটা হচ্ছে বাউন্ডেড কিন্তু কনভার্জেন্ট নয়, সেটাই আমার দরকার। কনভার্জেন্ট কিন্তু বাউন্ডেড সেটা আমাকে দেবে না, কারণ কনভার্জেন্ট সব সব কনভার্জেন্ট সিকোয়েন্সই অবশ্যই বাউন্ডেড। কিন্তু একটা বলে রাখলাম জাস্ট। শুধু এরকম কেন, এরকম যে কোনো এক্সাম্পল নিয়ে বলতে পারি আমরা, এরকম টাইপের এক্সাম্পল অনেক হতে পারে। 1/2 টু দি পাওয়ার n, 1/n স্কোয়ার, 1/n to the 1 power বাই, p। হুম, এরকম টাইপের যা খুশি হতে পারে। ঠিক আছে, অবশ্যই পিটা পজিটিভ হতে হবে, নেগেটিভ হলে আবার উপরে উঠে যাবে, তখন আবার আনবাউন্ডেড সিকোয়েন্স হয়ে যাবে। কিন্তু পি দিয়ে বললে অবশ্যই পিটা পজিটিভ হতে হবে। ঠিক আছে, এরকম যা খুশি দিয়ে হবে। এই যে সিকোয়েন্সের লিমিটটা এক্সিস্ট করলো, কিন্তু পরে যখন সিরিজ করব তখন দেখবো 1/n এর সিরিজের লিমিট, সিরিজটা এক্সিস্ট করে না, সিরিজটা কনভার্জেন্ট নয়। সিকোয়েন্সটা কনভার্জেন্ট, সিরিজটা কনভার্জেন্ট নয়। তখন এই 1/n টু দি পাওয়ার পি টাইপের যে সিরিজ গুলো, সেগুলোকে পি সিরিজ বলা হয়। সেই পি সিরিজের কনভার্জেন্ট দেখবো কখন কনভার্জেন্ট হবে। এটা আচ্ছা দেখবো যে পিটা যখন একের থেকে বড় হবে তখন কনভার্জেন্ট হবে, এটার প্রমাণ রয়েছে।
n টু দি পাওয়ার p কনভার্জেন্ট হবে যদি p টা 1 এর থেকে বড় হয়। তাই p টা যদি 1 হয় বা 1 এর থেকে ছোট হয় তাহলে সিরিজগুলো কনভার্জেন্ট হয় না, কিন্তু সিকোয়েন্সটা কনভার্জেন্ট।